আজকে খেলায় বিনোদ খেলা বরাবর মানে খেলায় বিনোদ খেলা বরাবর খেলায় বিনোদ খেলা বরাবর মানে খেলায় বিনোদ খেলা বিনোদ হার করে ভগত মন্ডলী গঙ্গার জলে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ করে গৌরহরি পশ্চিম গগনে তাকিয়ে দেখছেন বেলা নয়, বলছেন আর বিলম্ব করা যাবে না, চলো এবার আমরা মায়ের কোলে ফিরে যাই। সারাটা দিন থেকে পার্শ্বদগণ নিয়ে লীলা করছেন, যদি অবসান জননীর চরণে আসি প্রণাম করি গোলায় ধূসর অঙ্গ গত গত বাস গোলায় ধূসর অঙ্গ গত গত বাস কেডারা মোহন পদে করো করিনাশ কেডারা মোহন পদে করো করিনাশ নিতাই গৌর হরে এলাম প্রেমানন্দে হরি বল নিতাই গৌর হরে এলাম প্রেমানন্দে হরি বল নিতাই গৌর হরি বল এবার একটু গিয়ে দেখি আমরা, হ্যাঁ একটু গিয়ে দেখি যে বৃন্দাবনে কি হচ্ছে। আমাদের সবার পরিচিত জগৎজীবন দাস মহাজি, উনি সকালবেলা যে রামকানীকে পাঠিয়েছে, একবার গিয়ে আমরা দেখি যে এরা কি করছেন, আসার ইচ্ছে আছে কিনা। যাবেন বৃন্দাবনে? কি গো, বৃন্দাবন যাওয়ার ইচ্ছে আছে? আছে গো, দেখি তো কাদের ইচ্ছে আছে, হাত তুলে বৃন্দাবন যাওয়ার। রাধে রাধে। বৃন্দাবন যেতে গেলে কি করতে হয় মনে রাখবেন, সব জায়গাতে কিন্তু মালিকের রাজত্ব। দুয়ারিকায় গেলে জয় শ্রীকৃষ্ণ, নবদ্বীপে গেলে জয় গৌর সুন্দর, অযোধ্যায় গেলে জয় শ্রীরাম। সব জায়গায় রাজত্বটা মালিকের, আর একটাই জায়গা যেখানে রাজত্ব মালিকের নয়, রাজত্ব মালকিনের। এখানে মালকিনের পাওয়ারটা বেশি। এটা কোন জায়গা?
বলছেন তপস্থলী বৃন্দাবন। বৃন্দাবনে সারা জীবন যদি কেউ গিয়ে বলে কৃষ্ণ 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 কৃষ্ণ, ভাববে এটা দ্বারকা থেকে এসেছে, এত গুরুত্ব দেবে না। আর যদি এটা বন্ধ গিয়ে বলে রাধে রাধে, দেখবে যে কোনো কেউ উত্তর দেবে। কেননা বৃন্দাবনের মালকিন রাধারানী, যা যা হয়েছিল সব রাধারানী। এরা কৃষ্ণকে ভগবান বলে মানে না, কৃষ্ণ এদের কাছে তাদের প্রাণ। কেউ বলে কৃষ্ণ আমার বন্ধু, কেউ বলে কৃষ্ণ আমার ছেলে, কেউ বলে কৃষ্ণ আমার প্রাণ। এদের সব শক্তি রাধারানী। আর না হলে উদ্ধবজি মহারাজ যেদিন দ্বারকায় ভগবান কাঁদছেন, উদ্ধব বলছে তুমি কাঁদছো কেন? বলছে আমার ব্রজবাসীর কথা খুব মনে পড়ে। উঠে বললেন বৃথা তুমি কাঁদো প্রভু, তুমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যয় স্ত্রীব সন্ন্যাসী স্মৃতাহা, যার কাছে সব আছে তুমি সেই ভগবান। বলে গোয়ালার দল, তোমার কি মনে হয় গোয়ালা তোমার যেন কাঁদছে? একদমই না, তুমি চলে এসছো, গোয়ালা তোমাকে ভুলে গেছে। বৃথা তুমি কাঁদো। কোথায় তোমার বৃন্দাবনে গোয়ালে বলে তোমার জন্য বসে বসে কাঁদবে? ঢং তোমার, এগুলো মানুষ, তুমি ভগবান। যে বললেন উদ্ধব আমার চোখ থেকে যখন জল পড়ে মনে পড়বে ব্রজবাসী কাঁদে বলি আমার চোখ থেকে জল পড়ে। উদ্ধব তুমি একটু আমার কথা শোনো, আমার জন্য একটু খবর নিয়ে দাও না গো, আমার ব্রজবাসী কেমন আছে। উদ্ধবের অহংকার ছিল। উদ্ধব সব থেকে বড় ভক্ত নিজেকে ভাবতেন, অহংকার। বলেন কৃষ্ণ সখার আদেশ, কিচ্ছু করার নাই, যেতে হবে। রথ নিয়ে রথের মধ্যে করে উদ্ধবজি মহারাজ রওনা দিলেন বৃন্দাবনে খবর আনার জন্য। আর যাওয়ার আগে হাজার কথা শুনিয়ে যাচ্ছেন, হেদে কোনো কাজ নেই। গোয়ালাকে বলে তার ভক্ত, আর গোয়ালা নাকি কাঁদে তার জন্য। এই বলে উদ্ধব রওনা দিয়েছেন। বৃন্দাবনের সীমাতে যেই গিয়ে ঢুকলেন, হঠাৎ থেকে একটা গাছের উপর থেকে ঝোর 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 করে অনেকগুলো ছেলে নেবে পাগলের মতো ছুটে আসছে। পাগলের মতো ছুটে এসছে, কালো সাদা অনেক ছেলে রথের সামনে এসে দাঁড়িয়ে একটা আরেকটাকে বলে। উদ্ধব প্রশ্ন করছে এই তোরা কারা? উদ্ধব প্রশ্ন করলেন তোরা কারা? বলে আমরা কৃষ্ণের বন্ধু। তাহলে তুমি কে? তুমি কে? বলে আমি কৃষ্ণ সখা উদ্ধব। বলে আমি কৃষ্ণ সখা উদ্ধব। Oh
বলে আয়
পার্থক্য আছে। বললে অন্যদিন যেভাবে যান আজকে সেইভাবে যাচ্ছেন না। আজকে ভগবান কিভাবে যাচ্ছেন? আজকে সব রাখালরা সামনে, সব গধেরও সামনে, সবার পেছনে ভগবান। সুবলের কাঁধে আরো পিয়া হাত, সুবলের কাঁধে আরো পিয়া হাত, চিৎকার করছেন, কত করতে ভাব দিচ্ছেন। তাকিয়ে দেখো কোন মনে বাজিল বাঁশি, মনে বাজিল বাঁশি, মনে বাজিল বাঁশি, মনে বাজিল খরগোশে সাক্ষাৎ বংশধ্বনি কিন্তু হয় নাই। উত্তরাগোষ্ঠের বংশধ্বনিটা সংকেত বংশধ্বনি হয়েছে। সংকেত বাসিতে সংকেত করিয়া এ দুটি আখর গায়। বংশীজনী রাধারানীকে ইঙ্গিত করছে যে হা রাধে, আমি ফিরছি আমার মায়ের কালে। যাওয়ার সময় কথা দিয়েছিলাম। অমনি রাধারানী নিজ নিকেতন থেকে বেরিয়েছেন, তাকিয়ে দেখছেন শ্যামনগর যাচ্ছে, বদন শুকিয়ে গেছে। অমনি কাঁদছেন, প্রাণবন্ধু রে তুমি বইনা বেশে আইসো, আইসো আমার ঘরে, আমার প্রাণ বন্ধু বন্ধু রে। গরম জল দেবে, গরম করে আমার ঘরে
প্রাণবন্ধু